একেবারে সদ্য 10টা গোলাপ গাছ লাগানো হয়েছে, তার মধ্যে 4টা লাগিয়েছি ঘেস মিডিয়াতে, আর বাকি 9টা লাগানো হয়েছে, বাকি 5টা রয়েছে মাটির মিডিয়াতে। মাটিরগুলো দেখুন, ঘেসেরগুলো দেখুন, গাছ একসঙ্গেকার গাছ, কোনো ডিফারেন্স কিছু নেই, একই রকম রয়েছে সবগুলো গাছ। ওই গাছটা দেখুন, এই গাছ দেখুন, এই গাছ দেখুন, এই গাছ দেখুন, যেই গাছই দেখবেন একই রকম। গাছ লাগানো বয়স হয়েছে মাত্র 18 দিন। 18 দিনের মধ্যে গাছে নতুন নতুন ডাল, সমস্ত কিছু নতুন নতুন পাতা সব কিছু ছাড়তে শুরু করে দিয়েছে। ফুল মেলা থেকে কেনা। এই সময় এসে যদি গাছে এরকম কড়ি দেখেন, কড়িগুলোকে নেবেন না, কড়িগুলোকে ভেঙে দেবেন। এই কড়ি যদি আপনি নিতে শুরু করে দেন তাহলে আপনার গাছের সর্বনাশ। এখানে দেখুন একটা ফুল ফুটে রয়েছে, ফুলের মায়া করলে হবে না, যে ফুল তাকে কেন বাদ দিব, এই সব করলে হবে না, ফুলকে বাদ দিয়ে দিতে হবে। এখন ফুল আমরা মোটেও নেব না। ভ্যারাইটিগুলি কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর ভ্যারাইটি, প্রত্যেকটা ভ্যারাইটি 10টা কালারে নেওয়া হয়েছে, প্রত্যেকটা রয়েছে। এবার এখন আসি, যারা যারা নতুন গাছ গোলাপ গাছ লাগাতে চাইছেন, এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় গোলাপ গাছ লাগানোর, একদম ফেব্রুয়ারি মার্চ মাস। তো এই ফেব্রুয়ারি মার্চ মাসটা আপনারা কোনোর মতোই গোলাপ গাছ মিস করবেন না, প্রত্যেক গোলাপ গাছ রাখিয়ে রাখুন। আপনাদের টিপস বলে দিচ্ছি, এগুলিকে মেনটেন করে চলুন, প্রত্যেকটা গাছ এরকম ঝাড় হবে। 1 বছরের গাছ, গাছের নোংরা পাতা রয়েছে, সব কিছুকে ঝেড়ে ফেলে দিতে হবে। প্রথম কথা, গোলাপ গাছ লাগানোর সময় আপনাকে সব সময়ের জন্য অন্তত 12 ইঞ্চি মাপের মতো টব নিতে হবে, 10 থেকে 12 ইঞ্চি বড় টব নিতে হবে। টব নেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে, গাছ যেটাই কিনুন, সেটা তুষের গাছ হতে পারে বা মাটির গাছ, যেটাতেই নিন কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনার পছন্দ মতো নিতে পারেন। দাম জায়গা বিশেষে এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে, সব জায়গায় যে একই রকম দাম হবে এটা কিন্তু নয়, এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে। তো আমার এখানে এই গাছগুলিকে 100 টাকা করে নিয়েছিলাম, 9টা গাছ 900 টাকা পড়েছিল, তো 100 টাকা করে নিয়েছিলাম। এখন জানি না, ভ্যারাইটি ভালো মাটির গাছ ছিল, এগুলো একটু বড় জাতের গাছ ছিল, তো যাই হোক সেটা দাম। আবার তুষের গাছ 50 টাকার মধ্যেও পাওয়া যায়, তো বিভিন্ন দামের পাওয়া যায়। মাটি মিডিয়াতে যারা করবেন তারা মাটির মিশ্রণ যেটা করবেন, 50% মাটি নেবেন, 40% কম্পোস্ট নেবেন, 10% বালি নেবেন, এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করবেন। এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি 1 মুঠো করে ব্যবহার করবেন, আর নিমখোল নেবেন 1 মুঠো, এই দিয়ে এক একটা টবে মাটি তৈরি করবেন। এইভাবে আপনার গাছ প্রথম স্টেজে লাগিয়ে দেবেন। ঘেসে যারা করবেন তারা 70% ঘেস নেবেন, 30% আপনারা যেটা নেবেন তার মধ্যে থাকবে, 30%-এর মধ্যে 20% আপনারা, 30%-এর মধ্যে, আচ্ছা সম্পূর্ণ 70% হচ্ছে আপনারা ঘেস নেবেন, 20% আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, আর বাকি 10% যেটা রয়েছে সেটা আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সব মিশিয়ে একটা খাবার তৈরি করে ঘেস দিয়ে মিশিয়ে আপনারা বসিয়ে দেবেন। যখন ঘেসে বসাবেন, শিকড় যদি মাটি থাকে, মাটি টাটি এগুলো ছাড়ানোর কোনো কিছু নেই, সেগুলো সহ বসাতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, অনায়াসেই করতে পারবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে পরিচর্যা। মাটির গাছ এবং ঘেঁষের গাছের ক্ষেত্রে কোনো আলাদা কিছু নেই। NPK 15-15-15 নর্মাল খাবার, সেই খাবারগুলি আপনারা নেবেন, 1 লিটার জলে 3 গ্রাম করে গুলোবেন, আর প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন। প্রতি সপ্তাহে 1 দিন করে এটা ব্যবহার করবেন। গাছের পাতায় যাতে রোগ পোকামাকড় না ধরে তার জন্য একটা সুপার কিলার রেখে দেবেন, কম দামি পেস্টিসাইড, যেটা মাঝে মধ্যে পাতায় স্প্রে করবেন। আর একটা বিষয় যেটা থাকে, ফাঙ্গালের আক্রমণ গোলাপ গাছে খুব কম ধরে, তবুও যদি মনে হয় যে ফাঙ্গাল আক্রমণ ধরছে তাহলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। ব্লাইটক্স রাখতে পারেন, সাপ রাখতে পারেন, যেটা ইচ্ছা। এর বাইরে আপনাকে কম বেশি প্রতিদিন গাছে জল ঠিকঠাক করে দিতে হবে, জল যেন একেবারে শুকিয়ে না যায়, গাছের পাতা যেন ঝিমিয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জলটা অতিরিক্ত আবার গোড়ায় জমে যেন না থাকে, সে বিষয়টাও খেয়াল রাখতে হবে। একদম নিয়ম মাফিক করে প্রতিদিন জল দিতে হবে, যদি সকালে দেন তো সকালে, বিকালে দিলে বিকালে, আপনার যখন পছন্দ সেভাবে আপনি গাছে জল প্রয়োগ করবেন। সারা দিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনাকে গোলাপ গাছ রাখতে হবে। গোলাপ গাছের জন্য কোনো কম্প্রোমাইজ নেই যে এই ভ্যারাইটিতে রোদ লাগে না, ওই ভ্যারাইটিতে রোদ লাগে, এরকম কোনো বিষয় নেই। যেখানে রাখবেন সেখানে সুন্দরভাবে গোলাপ হবে। গোলাপ সম্পূর্ণটা নির্ভর করবে আপনার ধৈর্য, আপনার যত্ন এবং আপনার লক্ষ্য। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আপনি একটা গোলাপ গাছকে অনেক বেশি ফুল ফোটাতে পারবেন। তার জন্য আপনার পরিচর্যা যেগুলি বললাম সেগুলি, আর মাঝে মধ্যেই আপনাকে কী করতে হবে, গাছকে স্নান করাতে হবে। যদি আপনি গাছকে স্নান করিয়ে দিতে পারেন তাহলে ধুলো বালি যেগুলি জমে সেগুলি ছড়ে পায়। এই গোলাপের পাতার একটা সমস্যা হচ্ছে, এর পাতার উপরে এক ধরনের ছোট ছোট হুলের মতো থাকে, যেগুলি আমি হাত দিলে সহজে বুঝতে পারবেন, কিন্তু তার মধ্যে যে কোনো ধুলো বালি চট করে আটকে যায়, যেটাকে জল দিয়েও সহজে পরিষ্কার হয় না। তার জন্য আপনাকে মাঝে মধ্যেই আপনি যদি পারেন যে স্প্রে করে বা পাইপ দিয়ে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া, এটা যদি করতে পারেন তাহলে গোলাপ গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। তো মাটি এবং এটা আলাদা হলে, এবার খোল জল আপনারা চাইলে ঘেঁচেও পাতলা করে প্রয়োগ করতে পারেন, মাটির গাছেও পাতলা করে প্রয়োগ করতে পারেন, সারা বছর প্রয়োগ করতে পারেন পাতলা করে, কোনো রকম কোনো অসুবিধা নেই।
কিন্তু আপনাকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট নিয়ম মেনে গাছকে পরিচর্যা করতে হবে, নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে গাছকে খাবার দিতে হবে, নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে গাছে পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। এই নির্দিষ্ট নিয়ম মেনে যদি এগুলি করতে পারেন। আর একটা বিষয় যেটা গোলাপের কুড়ি, যে গাছে কুড়ি আসবে এখন কুড়ি নেবেন না, একেবারে টানা অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কুড়ি ভাঙতে থাকুন আর গাছে ব্রাঞ্চ বের করতে থাকুন, দেখবেন দুর্দান্ত হবে। এই সারা বছরে গোলাপের পরিচর্যা, তারপরে গোলাপের রেজাল্ট এর আগেও আমরা বাগানে দেখেছেন কেমন হয় গোলাপ, দুর্দান্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।